মেহেদি ভাই তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আর আমার ফ্রেন্ড মিলে যাব সিরাজগঞ্জের সেই ভাইরাল জায়গায় লাভ পয়েন্টে। আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম আমরা। বাইকে বেশি তেল ছিল না, যার কারণে আমরা কাজুয়ের মোড় থেকে পাম্পের থেকে আমরা তেল ভরছিলাম বাইকে। ওইখান থেকে আমরা সোজা সবুজ কাননে যাই। ওইখানে আমার এক ফ্রেন্ডের দোকান আছে, ওইখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। আর হ্যাঁ, আপনাদের যাদের কাপড় লাগবে অবশ্যই আমার ফ্রেন্ডের দোকানে আমার নাম বলবেন, অবশ্যই ডিসকাউন্ট পাবেন আপনারা। তো আমরা ওইখানে কিছুক্ষণ অপেক্ষা করি, কারণ বাইরে অনেক রোদ ছিল, যার কারণে আমরা একটু লেট করে আসি এই জায়গায়। তো এখানে এসে এক ভাইয়ের সাথে দেখা। তো বড় ভাইকে যারা যারা চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানে সাপোর্ট টাপোর্ট করেন ভাই, ঠিক আছে দোয়া করেন ভাই। এরই আমার পেজের জন্য কিছু বলেন ভাই। তোমার পেজের নাম কি ভাই? মেহেদি ভাই। মেহেদি ভাই। তো আমার ভিডিও যারা যারা মানে আমাকে মানে পছন্দ করেন, আমাকে ভালোবাসেন, তার ভিডিও মানে তার পেজ একটু সবাই ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন। এরই সামনে আসেন ভাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। সামনে এসেন এরকম। হ্যাঁ ঠিক আছে, দেখেন সবাই সবাই সাপোর্ট করবেন। আর ভিডিওগুলো কিন্তু অনেক সুন্দর হয়, অনেক ভালো হয়। ঠিক আছে সবাই ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে। ভাইয়ের সাথে কথা বলে বুঝতে পারলাম সে অনেক মিশুক লোক, মানে মানুষের সাথে অল্পতে মিশতে পারে এবং অনেক মজার লোক। আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, তার মুখে অল টাইম হাসি থাকে। যাই হোক, ভাই অনেক ভালো মনের মানুষ। তো আমরা রোদের মধ্যেই এই লাভ পয়েন্টে চলে আসছিলাম, যার কারণে বেশি একটা মানুষজন ছিল না তখন। তো আমরা তাড়াতাড়ি গেছি যে ভাই বলা যায় না কখন বৃষ্টি নামে, কারণ আকাশের অবস্থা তো বলা যায় না কখন কি হয়। লাভ পয়েন্টটা করা হয়েছে আপনার অল্প কিছুদিন হইলো, আর এটা করা হয়েছে হার্ট পয়েন্টে। আর হার্ট পয়েন্টে অনেক কিছু দেখার আছে, এই যে যেমন এই মূর্তিগুলা, আরো অনেক কিছু দেখার আছে, বসার জায়গা আছে। আর আমার জানা মতে হার্ট পয়েন্টটি তৈরি করা হয়েছে আপনার বাঁধ হিসাবে, কারণ নদীর পানি যেন ভিতরে শহরের ভিতরে কোনোভাবে প্রবেশ করতে না পারে, তার জন্য এই বাঁধগুলা তৈরি করা হয়েছে। মূলত এই জায়গাটির নাম সবাই হার্ট পয়েন্ট নামে চেনে, এবং এখানে আসলে আপনি অবশ্যই নদীর একটা জিনিস ফিল উপভোগ করতে পারবেন অনেক কাছ থেকে। আচ্ছা যাই হোক, আমরা গাছের কাছে বসেছিলাম কারণ অনেক রোদ ছিল ভাই, পিকও ওঠা গেছিল না, আবার ভিডিও করা যাচ্ছিল না কোনোভাবেই, প্রচন্ড গরম ছিল, যার কারণে আমরা একটু গাছের ছায়ায় বসে পড়ছিলাম। আর একটা জিনিস খেয়াল করে দেখলাম, এখানে অনেক বাইকাররা আসছিল অনেক দূর থেকে। ওনাদের কথা এবং ওনাদের দেখে মনে হলো ওনারা অন্য কোনো জেলা থেকে আসছিল ওই জায়গায়। আমরা এখন এখান থেকে চলে যাব, কারণ আকাশের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। এই সাইডে অনেক কালো হয়ে আসছিল, মানে মেঘ হয়ে আসছিল অনেক, যে কোনো টাইমে বৃষ্টি নামতে পারে। তো এখানে দাঁড়ানোর মতো কোনো জায়গা ছিল না, তার কারণে আমরা জেলখানা ঘাটের দিকে রওনা দিতেছি, কারণ আকাশের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। এখানে এসে আমাদের একটা ঝামেলায় পড়তে হয়। ঝামেলা বলতে, এখানে আমরা একটা ফ্রেন্ডের জন্য দাঁড়ায় থাকি, এবং আকাশের অবস্থা তো আপনারা দেখে বুঝতে পারতেছেন কিরকম অবস্থা। আমরা তার জন্য দাঁড়ায় থাকি একটা উদ্দেশ্যে, কারণ তার একটা বাইক আছে, সে তার বাইক নিয়ে আসবে, এবং আমাদের এই বাইক নিয়ে আমরা সোজা দুইটা বাইক নিয়ে আমরা চায়নাবাদের ওইদিকে রওনা দিব। তো তার জন্য আমরা অপেক্ষা করতে করতে একটা আমরা বড় ধরনের প্যারা খাই। তো অনেক জোরে বৃষ্টি হওয়া শুরু হয়েছিল, যার জন্য বাইক নিয়ে আমি একটা ছাউনির নিচে দাঁড়াই। আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতে পারতেছেন ছাউনির মধ্যে দিয়ে পানি আসতেছিল, আর আমি পুরোপুরি ভিজে যাচ্ছিলাম। আর আমার বন্ধু দোকানে দাঁড়িয়ে আছে, আমরা ওইখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো দেখি যে এক পর্যায়ে বৃষ্টি কমতেছিল, হালকা হালকা বৃষ্টি নামতেছিল, যার কারণে আমরা বাইক নিয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিই। আমাদের এরকম ভাবে ভিজতে হইতো না। আমি এই ভিডিওর কিছুক্ষণ আগে বলছিলাম যে একটা ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছি, মূলত ওর জন্য অপেক্ষা করতে করতে বৃষ্টি শুরু হয়ে গেছিল। আর কিছুক্ষণ পরেও বলতেছিল যে ভাই যাইতে পারবো না, আমি এক জায়গায় যাব। এক পর্যায়ে ভাবলাম যেহেতু ভিজেই গেছি, তো ভিজতে ভিজতে বাসার উদ্দেশ্যে রওনা দিই। তো আমরা বড় পুলের উপর দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। তো সবাই আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে দাঁড়াবেন। খোদা হাফেজ।